দর্শক স্বাগত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির ৫১তম বছর আজ। এটি ছিল বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি। এই পুরস্কারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববন্ধু খেতাবেও ভূষিত হন। বিশ্ব নেতৃবৃন্দ এটাকে স্বাগত জানিয়েছিল এবং তখনকার যতগুলি বিশ্বে সম্মেলন যেখানেই হোক, সে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু বঙ্গবন্ধু একটা বিশেষ সম্মান পেতেন যখন যেখানে তিনি যেতেন। তাকে এই পদক দেওয়াটা যে যথার্থতা ছিল এবং সারা বিশ্ব যেটা গ্রহণ করছিল এতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বে ৭১-এ অর্জিত হয় স্বাধীনতা। যুদ্ধ পরবর্তী বিপর্যস্ত দেশ পুনর্গঠন, লাল সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখতে শেখ মুজিবের শুরু হয় নতুন সংগ্রাম। অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সত্যতা, নিষ্ঠা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আদর্শ দৃষ্টি কাড়ে পুরো বিশ্বের। শুধু দেশ নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও বঙ্গবন্ধুর অবদান নজর কাড়ে বিশ্ব নেতাদের। যেটা জুলিও কুরি পদকের মূল ব্যাপার, যে শান্তির বার্তা, সেই বার্তাটা তিনি দিতে চেয়েছিলেন। এবং জুলিও কুরি পদক যখন রমেশচন্দ্র এখানে এসে বঙ্গবন্ধুকে দিলেন, তাতে অবশ্যই বঙ্গবন্ধু তো বটেই, বাংলাদেশের মর্যাদাও উন্নীত হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে তো শান্তি পরিষদের অনেক আগে থেকে যোগাযোগ ছিল, সুতরাং তার একজন আঞ্চলিক শাখার সদস্য হিসেবে তিনি এত বড় পদকটি পেয়েছেন, তার জন্য এটা আত্মস্থানের বিষয় ছিল। কিন্তু তিনি কখনো কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেননি, কারণ যিনি একটি দেশ সৃষ্টি করেছেন তার কাছে জুলিও পদক, কুরি পদক বা যে কোনো পদকই হোক খুব বড় ব্যাপার না। ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে ১৪০ দেশের ২০০ জনের প্রতিনিধি সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশের জাতির পিতাকে দেওয়া হবে জুলিও কুরি শান্তি পদক। বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এই পদক। ভারতের জওহরলাল নেহরু, কিউবার ফিদেল কাস্ট্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং সহ বিশ্ববরেণ্য ব্যক্তিরা পেয়েছেন এই পুরস্কার। এর ধারাবাহিকতায় ৭৩ সালের মে মাসে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু হাতে তুলে দেয়া হয় জুলিও কুরি পুরস্কার। জুলিও কুরি এখন একটা অর্জন হিসাবে যখন বঙ্গবন্ধু পেয়েছেন তখন এর যে মর্যাদা ছিল, এখন সে মর্যাদা নাই, কারণ এর যে উৎস এবং ভিত্তি, সে ভিত্তিটাই বদলে গেছে। সেই প্রেক্ষিতে আমি বলবো যে বঙ্গবন্ধুকে জানার যে প্রয়োজন, সেইটা বঙ্গবন্ধুর কর্মজীবন, আমাদের দেশের কর্ম, আমাদের দেশের অগ্রগতি, এর থেকেই আমাদের বঙ্গবন্ধুর যে মূল কন্ট্রিবিউশন, বঙ্গবন্ধুর যে মহত্ব, এখান থেকে আমাদের জানতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে বঙ্গবন্ধুর যে উচ্চতা এবং মহত্ব, সেটাকে বিবেচনা করা, এবং সেই বিবেচনায় এই স্বীকৃতি একটি অংশ, কিন্তু বঙ্গবন্ধু তার চেয়ে অনেক বড়। জুলিও কুরি পদক এখন আর দেওয়া হয় না, তাই বর্তমান প্রজন্ম এ সম্পর্কে একটু কমই জানে। নব্য স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান এই পদকে ভূষিত হওয়ার পরে বিশ্ব দরবারে বাংলাদেশের মান অনন্য উচ্চতা পায়। স্বাধীন দেশ এগিয়ে যাক, এই আশায় শেষ করছি।